শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 6 এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেন প্যাটার্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এতে তোমাদের অনেকেরই সুবিধা হবে, তোমরা প্রশ্নগুলো কীভাবে ক্যাচ করবা, কীভাবে অ্যান্সার করবা, সেই জিনিসগুলো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে ক্লিয়ার করতে পারবে। এবং ভিডিওর কোথাও না কোথাও আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো সলভ করার বেশ কিছু ট্রিক্স, যেমন তোমাদের ট্রু অর ফলস, সামারি রাইটিং, এইখানে বেশ কিছু ট্রিক্স এবং আমরা ট্রিক্স আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ভিডিওটি বিন্দুমাত্র না টেনে সুন্দর মতো করে সবটুকু ভিডিও দেখবে, এতে তোমাদের বার্ষিক পরীক্ষা বেশ ভালো হবে। দেখো, এখানে টাইম হচ্ছে 3 আওয়ার্স এবং মার্কস হচ্ছে 100 মার্কস। এখানে হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে রিডিং পার্ট। দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাবাউট দ্য চাইল্ডহুড অ্যান্ড দ্য কোশ্চেন আনসার দ্যাট ফ্লো। তাহলে এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা সুন্দর মতো করে প্যাসেজটা দেখতে পাচ্ছ। এই প্যাসেজটা তোমাদের বই থেকেই করা হয়েছে এবং এই প্যাসেজের আন্ডারে তোমরা সুন্দর মতো করে প্যাসেজটা পড়বা। এটার আন্ডারে এ সেকশনে বলা হয়েছে সিলেক্ট দ্য বেস্ট আনসার অফ দ্য গিভেন অপিনিয়ন। এই যে অপিনিয়নটা দেওয়া রয়েছে, একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা কি করবা, তোমাদের এই এমসিকিউগুলো সলভ করবা। আর হ্যাঁ, তোমাদের সঠিক অ্যান্সারটা সলভ করতে হবে। তাই এখানে মোট 5টি থাকবে এমসিকিউ, 5টির মধ্যে তোমাদের 5টি সলভ করতে হবে এবং খাতায় লিখতে হবে। তো এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে আপনাদের এ পার্টে হচ্ছে রিড দ্য স্টেটমেন্টটি ফলো করো এবং এটাকে আমাদের ট্রু আর ফলসগুলো মানে সলভ করতে হবে। এবং দেখো, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের আন্ডারে তোমাদের কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার আসবে। সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা করতে পারলেই প্রতিটির জন্য 2 মার্ক থাকবে, 5 দুগুণে 10 মার্কস। তো এরপরে দেখো, আবার একটা প্যাসেজ রয়েছে, দ্বিতীয় প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে। দেখো, যে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ট্রু আর ফলস। যদি ফলস হয়, এটা কারেক্ট অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, 5টা বাক্য এখানে ট্রু আর ফলস লিখতে বলছে। এখানে তোমাদের যেগুলো ফলস হবে অবশ্যই ট্রু লিখতে হবে, ট্রুগুলো ওগুলো মানে ওগুলো কারেক্ট অ্যান্সারগুলো লিখতে হবে। 5 মার্ক রয়েছে এখানে, তোমরা চাইলেই 5 মার্ক, 5-এ 5 পেতে চাও। তো তোমরা যারা এই বিষয়ে ট্রিক্সগুলো তোমরা যারা পেতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি ট্রু অর ফলসের বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো। এতে তোমাদের মিনিমাম 3 থেকে 2টা তো অলওয়েজ হবে, যারা একটু গাধা স্টুডেন্ট আছো আর কি। তারপর হচ্ছে দেখো, বি হচ্ছে রিড দ্য আর্টিকেলস এগেইন দ্য স্টেটমেন্টস অফ কোলাম্বি। অর্থাৎ তোমাদের এখানে একটা কোলাম্বি দেওয়া রয়েছে, মানে বাক্যগুলো দেওয়া রয়েছে। দেখো, এই বাক্যগুলো তোমাদের প্যাসেজ থেকেই মূলত মিল করতে হবে, যার প্রতিটির জন্য 1 মার্ক থাকবে, এখানে থাকবে 5 মার্ক। এগুলো অবশ্যই খাতায় তোমাদের লিখতে হবে। এরপরে হচ্ছে দেখো, এরপর হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে তোমার পয়েম পার্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পয়েম বা কবিতা দেওয়া রয়েছে, আর এই কবিতাটি তোমাদের মেন বই থেকে আসতে পারে, আবার দেখা যাচ্ছে অনেক স্কুলে তোমাদের অনেকগুলো বাইরে থেকেও আসতেছে, অর্থাৎ গাইড বই থেকেও আসতেছে। তো তোমরা এই টপিকে যদি সুন্দর মতো করতে চাও, ভালো একটা ফলাফল করতে চাও এই টপিকে, তাহলে অবশ্যই তোমাদের বইয়ের পাশাপাশি তোমাদের যেই টেস্ট পেপারই তোমরা কিনছো না কেন, সেখান থেকে তোমাদের পয়েমগুলো অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, এতে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখো, এই পয়েমের আন্ডারে এই তো বলা হয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে 3 মার্কস, মানে 3টা থাকবে, 3টার মধ্যে তোমাদের 2টির অ্যান্সার করতে হবে, যার জন্য রয়েছে 6 মার্কস। তোমরা দেখতে পাচ্ছ রোমান 1, রোমান 2 এবং রোমান 3 3টা পেজে দেওয়া রয়েছে, প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর দেখো, অ্যাকর্ডিং দ্য পয়েমস ইফ ইউ আস্কিং কোশ্চেন্স হোয়াট উইল হ্যাপেন অন। এখানে একটা কোশ্চেন করা হয়েছে, এটার জন্য 1 মার্ক রয়েছে, একটি করতে পারলে 1 মার্ক। তার হচ্ছে দেখো, সি রাইট দিস রাইমস অফ দ্য চয়েস অ্যান্ড ডিভাইসের ক্ষেত্রে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। তো এটার জন্য রয়েছে 3 মার্কস। এরপরে দেখো, সি পার্ট হচ্ছে গ্রামার পার্ট। তাহলে রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এই স্টোরিটা পড়তে বলছে এবং আমাদের কিছু প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়েছে। দেখো, প্যাসেজটা তোমাদের বই থেকেই আসছে। এরপরে দেখো, রোমান 1 বলছে ফাইন্ড 5 অ্যাডভার্ব অর দেয়ার অপিনিয়ন্স নাউন। তার মানে আপনাকে এখানে 5টা অ্যাডভার্ব বের করতে হবে, যার 5টার জন্য রয়েছে 5 মার্ক। এরপর ম্যাচ দ্য টেবিল স্যানোনিম অ্যান্টোনিম, এটার জন্য রয়েছে 10 মার্ক, অর্থাৎ 10টি থাকবে সম্ভবত। দেখো, এখানে 10টি রয়েছে, 10টির জন্য এখানে স্যানোনিমগুলো কী হবে, কোলামে মিল করতে বলা হয়েছে। স্যানোনিম মানে আশা করি জানো, সমার্থক শব্দগুলো কি, যেমন ফার্স্টের সমার্থক শব্দ কি, কুইকলি, তো এগুলো তোমাদের মিল করতে হবে। তো আমি তো তোমাদের অ্যান্সার করে দিচ্ছি না, কারণ অ্যান্সার করে দেওয়ার তো সময় নেই, তাই না? তো তোমরা এইভাবে সুন্দর মতো করে প্রিপারেশন নিয়ে যাবে আজকে রাতের মধ্যে। তো
তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6 এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলোতে তোমরা একটু কাঁচা আছো, একটু কম পারো, সেই বিষয়গুলোর সহজ ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় বেশ উপকারে আসবে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।